হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল বাংলার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। শীতকালে আমরা গাজরের হালুয়া খেতে কিন্তু ভীষণই পছন্দ করি। খুব অল্প উপকরণে অল্প সময়ে কিভাবে এই গাজরের হালুয়া আমি তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরের ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, গাজরটা আমি এইভাবে একদম সরু সরু করে গ্রেট করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে গ্রেটও করতে পারেন অথবা মিক্সারে এটা একটু পেস্টও করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজরটা। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে তেলেও করতে পারেন। যারা ঘিটা পছন্দ করেন না তারা ঘিয়ের পরিমাণটা এখানে বেশিও দিতে পারেন, কারণ গাজরের হালুয়াটা যত বেশি ঘি দেওয়া হয় খেতে কিন্তু ততই সুস্বাদু হয়। দিচ্ছি একদম 1 চিমটে পরিমাণ লবণ, যাতে গাজরের জলটা বেরিয়ে আসে। সেই জন্য গাজরটা ভালোভাবে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। না হলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা বেরোবে, হালুয়াটা খেতে ততটা মজার হবে না। 1 মিনিট ছাড়া ছাড়া গাজরটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গাজরটা প্রায় আমি 12 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দেখুন গাজর থেকে ঘিটা আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে গাজরটা একদম ভাজা হয়ে গেছে। যতটা গাজর নিয়েছিলাম দেখুন একদম অর্ধেক হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি প্রায় 200 গ্রাম চিনি ব্যবহার করছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের অনুসারে দেবেন। চিনিটা ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার গাজরের হালুয়া তৈরি করে দেখবেন বাড়িতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভালোভাবে চিনিটা গলে আসতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে 500 গ্রাম গাজরের জন্য 1 লিটার দুধ ব্যবহার করেছি। আমি এখানে খোয়া ক্ষীর বা পাউডার মিল্ক ব্যবহার করব না, সেই জন্য 1 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে খোয়া ক্ষীর বা পাউডার মিল্ক দিলে দুধের পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। তবে হালুয়াতে যত বেশি দুধের পরিমাণটা হবে খেতে কিন্তু হালুয়া ততই ভালো হয়। অনবরত নাড়াচাড়া করে দুধটা একদম শুকিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ এলাচ পাউডার। আপনারা যদি গোটা এলাচ দেন তাহলে যখন ঘিটা গরম করে গাজরটা দিয়েছিলাম ওই সময় এলাচগুলো ফাটিয়ে দিয়ে তারপরে গাজরটা দিবেন। অনবরত নাড়াচাড়া না করলে হালুয়াটা নিচে থেকে বসে যাবে, সেই জন্য অনবরতই নাড়াচাড়া করছি। এরপর কিছু এখানে বাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বাদামটা ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন হালুয়া থেকে ঘিটা আলাদা হতে শুরু করেছে। হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে। এরপর পরিবেশন করব। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না। আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তৈরি হয়ে গেল গাজরের হালুয়া। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।